হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো তোমাদের সবার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, যারা WBCHSE বোর্ডের, মানে তোমরা যারা 10th দিয়ে ফেলেছো, মাধ্যমিক তো হয়ে গেছে, আর ICSEর পরীক্ষা মনে হচ্ছে সামনেই, অ্যান্ড CBSEরও চলছে। তো তোমাদের আফটার 10th কী করা উচিত তার উপরে আমার সাজেশান। দেখো, প্রথমেই আমি বোর্ডে লিখেছি মাধ্যমিক ডান, হোয়াট ইজ দ্য নেক্সট মুভ ফর ইউ বলে 3টে পার্ট আছে, সায়েন্স, কমার্স, আর্টস। তোমরা জানো মাধ্যমিকের পরে কি হয়, তোমাকে ডিপার্টমেন্ট চুজ করতে হয়। ডিপার্টমেন্ট মানে স্ট্রিমস চুজ করতে হয়, কোন স্ট্রিমে তুমি যাবে, ইদার সায়েন্স, ইদার আর্টস, অর ইদার কমার্স। এই 3টের মধ্যে এখন দেখো, যারা সায়েন্স নিয়ে পড়বে তারা মোটামুটি স্টার্ট করেই দেবে। এবার আমার মনে হয় যত সম্ভব সমস্ত টিচাররাই মার্চের ফার্স্ট উইকের মধ্যেই স্টার্ট করে দেবেন। তো ইনফ্যাক্ট আমিও তাই করব। আর যারা আর্টস নিয়ে ভাবছো, তার এখন তোমরা ভাবছো যে মাধ্যমিক হয়ে গেছে, আমাদের তো এখন দেরি আছে, আর্টস কমার্স ভাবছো, এটা কোনো দিনই নয়, কোনো দিনই নয়। সায়েন্স, কমার্স, আর্টস সবার সেম ডিম্যান্ড আছে। আমার মতে বলে 3জনেরই কিন্তু সমান ডিম্যান্ড আছে, যে সায়েন্সের বেশি ডিম্যান্ড, আর্টসের কম ডিম্যান্ড, বা কমার্সের কম ডিম্যান্ড, এরকম কিছু নয়। সায়েন্সে একটু বেশি অল্টারনেটিভ ওয়েজ থাকে, আর্টস কমার্সে একটু কম থাকে, এটাই হচ্ছে পার্থক্য। এখন তোমার প্রথম কাজ, যেটা আমার মতে বলে, দেখবে তুমি খেলাধুলা যদি দেখে থাকো, সেখানে স্টেজ বাই স্টেজ খেলাগুলো হয়। প্রথমে হয় কোয়ার্টার ফাইনাল বা কোয়ালিফাই, তারপরে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। এখন তুমি যারা মাধ্যমিক দিয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভাবছো সবাই যে আমি এখন কদিন আনন্দ করব, ঘুরবো, একদম নয়, একদম নয়। তারপরে তোমাকে আমি আনন্দ করতে মানা করছি না, আমি মানা করছি না, করো না। দেখো, প্রথম কথা তোমার গেল হচ্ছে এটা কোয়ালিফাইং ম্যাচ, এরপরে তোমার আসতে চলেছে এইচএস, দ্যাট ইজ কোয়ার্টার ফাইনাল, তারপর গ্র্যাজুয়েশন, সেটা হচ্ছে সেমিফাইনাল, তারপরে হচ্ছে এমটেক বা চাকরির বিভিন্ন ধরনের পরীক্ষা, সেইটা হচ্ছে তোমার ফাইনাল। এই জিনিসটা জীবনের, দেখো প্রত্যেকটা সময় তোমাকে পরীক্ষা এরকম চ্যালেঞ্জেস আসবে। তো আমার মনে হয় যারা ভাবছো যে এই করব এই করব, ওরকম নয়। তো সায়েন্স তো স্টার্ট করেই দিচ্ছে। ধরো যারা সায়েন্স নেবে বা আর্টস নেবে, কমার্স নেবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের প্রথম কাজ হচ্ছে, এই যে তোমাকে দেখবে একটা খেলার পরে আরেকটা খেলা হয় না, সেখানে দেখবে কিছুটা টাইম গ্যাপ দেওয়া থাকে। কেন দেয় জানো ওই গ্যাপটা? ফর প্র্যাকটিস। তার মানে তোমারও এই যে 3 মাস বা 2.5 মাসের যে গ্যাপটা থাকছে, দ্যাট ইজ টু মেক আ শিডিউল ফর ইউ দ্যাট উইল সুট ইউ, দ্যাট উইল মেক ইউ পারফেক্ট। তোমাকে যেটা পারফেক্ট বানাবে। তোমার প্রথম কাজ, সে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, তুমি যা ইচ্ছা নাও, তোমার প্রথম কাজ হচ্ছে প্রতিদিন এখন সকালবেলা 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়ো। 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়ো এবং রাত্রে 12টার মধ্যে ঘুমিয়ে পড়ো। এই যে জিনিসটা তোমার রুটিন হয়ে যাবে যখন 2.5 মাস, তখন কিন্তু তোমার 11-এ গিয়ে আর প্রবলেমটা হবে না। আর যারা ডিফেন্স লাইনের দিকে যাবে ভাবছো, ডিফেন্স বা খেলাধুলার লাইনের দিকে যাবে ভাবছো, তাদের তো 5টায় উঠতেই হবে প্রতিদিন। তোমরা ওঠো, আমিও জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও বেশি করে প্র্যাকটিস করো। সায়েন্সের ছেলেমেয়েরা প্রথমেই তোমরা যেটা করবে, বেসিক ম্যাথামেটিক্সটা শিখে নাও, কারণ তোমার ফিজিক্সে কাজে লাগবে, কেমিস্ট্রিতেও কাজে লাগবে, ম্যাথসেও কাজে লাগবে। তুমি ত্রিকোণমিতি ঝালিয়ে প্র্যাকটিস করে নাও এখন, কারণ এই সময়টা তুমি দেখো অত তোমাকে করতে লাগবে না, অল্প অল্প করে। যারা আর্টস কমার্স নেবে তাদের জন্য আমি স্পেশালি বলছি, তুমি এটা ফলো করে দেখো, যদি না তুমি উপকার পাও তারপর আমায় বলবে। যারা আর্টস আর কমার্স নেবে তাদের এখন কাজ হচ্ছে ক্লাস 7, 8, 9, 10-এর, ক্লাস 7 to 10 পর্যন্ত যে ম্যাথামেটিক্সটা ছিল, সেই ম্যাথামেটিক্সটা একটু নার্চার করে দেয়, একটু কালচার করে দেয়, বিশাল উপকার পাবে। কেন বলো তো? তুমি যে লাইন দিয়ে যাও, তোমাকে চাকরির কম্পিটিটিভ পরীক্ষা বয়সকালে দিতে হবে। এখন যদি তুমি সেটা রপ্ত করে ফেলো, তাহলে কিন্তু তোমারই সুবিধা হবে। যেই সময়টা নষ্ট করবে তার থেকে মনে হয় এইগুলো করে নাও। কম্পিউটার তুমি শিখতে পারো, অন্য আদার অনেক কিছু জিনিস হয়, সেগুলো তুমি শিখতে পারো এই সময়। তো আমার উদ্দেশ্য তোমাদেরকে বলার একটাই, যে বসে না থেকে কিছু একটার মধ্যে থাকো এবং একটা রুটিন সেট করো, যেটা সারা বছর তুমি চালাতে পারবে, যেটা তোমাকে সারা বছর চালাতে তোমাকে সাহায্য করবে ভীষণ দিকে। এখন যদি তুমি প্রতিদিন রাত্রিবেলা শুয়ে পড়ো তাড়াতাড়ি, মোটামুটি 12:30 12টার মধ্যে,
সকালবেলা তুমি 5টায় উঠতে পারবে, 5 ঘন্টা বেশি ঘুমানো যাবে না। দুপুরবেলা 1 ঘন্টা তুমি রেস্ট নাও, কোনো অসুবিধা নেই। এইটা যদি তুমি এখন প্র্যাকটিস করতে পারো 2 থেকে 2.5 মাস, এটা তোমার একটা রুটিনে পৌঁছে যাবে। যখনই রুটিনে পৌঁছে যাবে তখন তোমার সুবিধে হবে। এইটুকুনি তোমাদের বলার ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে আরও সাজেশান বলতে, প্রথম কথা আগে বাদ দিয়ে দাও, কারণ হয়তো পরীক্ষা একটু কম বেশি খারাপ হতে পারে, এক্সপেকটেশনের মতো নাও হতে পারে। জানবে জীবনে কিছু হয় মানে, দেখো সব তোমার এইমস ক্যান নট বি অ্যাচিভড। কখনো কখনো তোমার ড্রিমসও পূর্ণ হবে না। যেমন ধরো আমারই ছিল আমি আর্মিতে জব করবো, ডিউ টু দ্য প্রবলেম আমার হয়নি, তো ডাজন্ট ম্যাটার। তোমার কাজ হচ্ছে এখন আপাতত যতটুকু তুমি পরিশ্রম করেছিলে 1 বছর 2 বছরে, সেটা তুমি দিয়েছো আউটপুট। এবার তোমার রেজাল্ট আর এলো, না হলে তোমার হাতে তো নেই সেটা, তুমি চেষ্টা করেছো, দ্যাটস ইট। কিন্তু এইখান থেকে তোমাকে শিখতে হবে যে এই 1 বছরে তোমার যে ত্রুটিগুলো ছিল সেইগুলো, যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে নাও, কারণ ভবিষ্যৎ তোমাকে টাইম দেবে না। ভুল করলে কিন্তু তার খেসারত তোমাকে দিতেই হবে। তো আমি চাইছি তোমরা একটা রুটিনের মধ্যে চলে এসো। অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, আর্টসের মধ্যে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফিকে আমি আর্টসের দিকে বলবো না, ওটা সায়েন্সেরই একটা সাবজেক্ট। জিওগ্রাফি পেলে জিওগ্রাফি ইজ আ গুড সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স ইজ এ গুড সাবজেক্ট, ইংলিশ ইজ আ গুড সাবজেক্ট, বেঙ্গলি অলসো আ গুড সাবজেক্ট। সবই লিটারেচার মানে তো ভালো জিনিস। কমার্সে যেমন আছে, ইকোনমিক্স আছে, বিজনেস স্টাডিজ আছে, অ্যাকাউন্টেন্সি আছে, খুব ভালো ভালো সাবজেক্টস আছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে এটা নিয়েই পড়তে হবে। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিয়েই আগাও, কোনো অসুবিধে নেই। তো এটুকুই ছিল। আর এরকমভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর আমি তো নতুন বছরে কিছু ভেবে রেখেছি ক্লাস 11-এর জন্যে। তো ক্লাস 11-এ মেবি বলাটা ভুল হবে, বি শিওর থাকো যে আমি 11th মার্চ একটা পরীক্ষা কন্ডাক্ট করাবো, যেটা হচ্ছে বেসিক্যালি ফিজিক্সের উপরেই থাকবে, ফিজিক্যাল সায়েন্সের উপরে থাকবে, 10th লেভেলের উপরে কোয়েশ্চেন থাকবে, 25টা কোয়েশ্চেন থাকবে। স্কলারশিপ এক্সাম, যারা ফিজিক্স মান্ত্রায় পড়বে তাদের একটা স্কলারশিপ হবে। ওই এক্সামে 25টা কোয়েশ্চেন থাকবে, ঠিক করলে +4, ভুল করলে -1, কিছুই না করলে 0। এই পরীক্ষাটাতে যে যে ভর্তি হতে চায় শেষে পরীক্ষা দেবে ওই দিন, যে যত পার্সেন্ট পাবে তার তত পার্সেন্টই স্কলারশিপ হবে। মানে ইফ ইউ স্কোর 80%, তোমার 80% স্কলারশিপ, তোমার 40% হলে 40% স্কলারশিপ। তুমি যদি 100 পাও, ইউ উইল নট অনলি গেট 100% স্কলারশিপ, বাট ইউ উইল শিওরলি গেট প্রাইজ ফ্রম মি। মানে কেউ যদি 100 পায়, সে আমার থেকে একটা এক্সট্রা পুরস্কারও পাবে, প্লাস হচ্ছে পুরো 100% ফর 2 ইয়ার্স, আগামী 2 বছরের জন্য তার সব কিছু, মানে 100% ফিজিক্সের কিছু পে করতে হবে না। তো আমিও চাইছি যে কিছু আপগ্রেডেশন নিয়ে আসতে। আর নতুন বছরে আমি বলেইছি যে স্মার্ট বোর্ডেই পড়ানো হবে, স্মার্ট ক্লাস করে দেওয়া হবে। তোমরা শুধু ভালো করে পড়ো। আর একটা হচ্ছে রুটিনের মধ্যে এসো, যা কিছু বাজে জিনিস ছেড়ে দাও, তোমারই হেল্প হবে, কারণ তোমার বাবা মা তোমার পেছনে আছে, এটুকু তুমি ভাববে। চলো একদম এই সময়টা আনন্দও করো, তার সঙ্গে সঙ্গে নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখো। তো এই কথাই, চলো, ধন্যবাদ।